103 নম্বর সূরা সূরাতুল আসর আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিছু কথা বলার তৌফিক ইনায়েত করে তো কথা বলবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ সামিন হযরত, আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত সূরার প্রথমেই একটা কসম করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওয়াও শব্দ ব্যবহার করেছেন। গ্রামারের দিক থেকে এই ওয়াও হলো ওয়াওয়ে কসমিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াওটাকে কসম রূপে ব্যবহার করেছেন। এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সময়ের কসম করলেন কেন? মুআজ্জাজ সামিন হযরত, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরার পূর্বে বিভিন্ন জিনিস সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন। সাধারণভাবে দুনিয়ার বুকে আমরা কোনো কাজের দৃঢ়তা বোঝানোর জন্য, সত্যতা প্রকাশের জন্য, সন্দেহ দূর করার জন্য আমরা কিন্তু কসম করে থাকি। তবে দুনিয়ার বুকে আমরা কসম করে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোরআনুল কারীম নাজিল করেছেন যেখানে বলছেন লা রাইবা ফি, যেখানে বলছেন এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই। শুধু ভুল তো নয়, ভুলের অবকাশটুকুও নাই। সে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার পূর্বে কসম করলেন কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরার পূর্বে বিভিন্ন জিনিস সম্পর্কে কসম করেছেন। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসগুলোর, যে জিনিস সম্পর্কে কসম করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যাতে সেই জিনিসগুলো সম্পর্কে যেন গুরুত্ব আরোপ করে, বান্দাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জিনিসের কসম করেছেন। কোথাও বলছেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। কোথাও তিনি বলেছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বিভিন্ন সূরার পূর্বে তিনি কসম করেছেন। এই সূরার পূর্বে কসম করার একটাই উদ্দেশ্য, বান্দা যেন এই জিনিসগুলোকে হেলাই খেলাই না পার করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, কারণ মানুষের জীবন সময়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মতি আজাল, আমি প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা বস্তুকে নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা হুম লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়ার বুকে তোমাকে প্রেরণ করে দিয়েছি। সেই নির্দিষ্ট সময় যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাতাও, এক সেকেন্ড তোমার জন্য বিলম্ব হবে না, ওয়ালা হুম লা ইস্তাকদিমুন, অথবা এক সেকেন্ড আগেও তোমার জান কবজ করা হবে না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করে মানুষকে সময়ের মূল্যবোধ করতে শেখালেন। মানুষ যেন তার জীবনের সময়গুলোকে যেন হেলায় খেলায় পার যেন না করে দেয়। মুআজ্জাজ সামিন হযরত, একজন লোক, তার নির্দিষ্ট দিন রয়েছে হায়াতে। যত দিন পেরিয়ে যাচ্ছে তার হায়াত থেকে দিনগুলো মাইনাস হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে যে ঘড়িটা রয়েছে সেই ঘড়ির 3টি কাঁটা রয়েছে, একটা সেকেন্ডের কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা ঘন্টার কাঁটা। সেকেন্ডের কাঁটা প্রতিনিয়ত ঘুরে চলছে, যার মানে আমাদের জীবন থেকে প্রতিটা সেকেন্ড সময় আমাদের জীবন থেকে মাইনাস হয়ে চলেছে। ওই ঘড়ির মধ্যে রয়েছে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা। যখন মিনিটের কাঁটাগুলো ঘুরছে, এক এক করে যখন মিনিটের কাঁটা যখন ঘুরে চলেছে, আমাদের জীবন থেকে এক একটা মিনিট কিন্তু চলে যাচ্ছে। শুধু এতটুকুই নয়, যখন ঘন্টার কাঁটা যখন ঘুরছে, যদি 1 ঘন্টা যদি অতিক্রম হয়ে যায়, আমাদের জীবন থেকে 1 ঘন্টার সময় নষ্ট হয়ে গেল, 1 ঘন্টার সময় আমাদের জীবন থেকে চলে গেল। বান্দা যাতে এই সময়গুলোকে যেন মূল্যায়ন করে,
যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম তিনি এই সূরার পূর্বেই তিনি করলেন। শুধু এতটুকুই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করার সাথে সাথে এবার মানুষকে তার ক্ষতির সম্বন্ধে কিছু বলছেন। এই সূরার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জীবনের সফলতা কি, কোন জিনিসের মধ্যে রয়েছে মানব জীবনের সফলতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তা বর্ণনা করেছেন। শুধু এতটুকুই নয়, কোন জিনিসের মধ্যে মানুষের মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও কিন্তু এই সূরার মধ্যে তুলে ধরেছেন। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি বলেন, যদি কোনো বান্দা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র এই একটি সূরাকে কেউ যদি আমল করতে যদি পারে, তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে, তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা যখন একে অপরের সঙ্গে যখন দেখা করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা একে অপরের সর্বপ্রথম সালাম বিনিময় করতেন। তারা যখন সালাম বিনিময় যখন তাদের শেষ হয়ে যেত, তারা এক অপরের পৃথক হবার পূর্বেই তারা একে অপরকে সূরাতুল আসর তারা শুনিয়ে দিতেন। কারণ এই সূরার মধ্যে রয়েছে মানুষের কল্যাণ, এই সূরার মধ্যে রয়েছে সেই পরিত্রাণের উপায় যা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে, আর এই ক্ষতিটা হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসে রয়েছে, কাজেই তোমরা জান্নাতের আমলগুলো বেশি বেশি করো, জাহান্নামের আমলগুলোকে তোমরা ছেড়ে দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন ইন্নাল ইনসান, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। মুআজ্জিজ সামেন হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সাধারণ মানুষ বলতে, এখানে মানুষ বলতে কাদেরকে বুঝিয়েছেন? পৃথিবীতে যারাই মানুষ রূপে দুনিয়ার বুকে রয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে এখানে অ্যাড্রেস করেছেন, তাদের সকলকে সম্বোধন করেছেন। এখানে বলা হয়নি তারা মাওলানা যারা তারা বাদ, এখানে বলা হয়নি যারা ইমাম যারা তারা বাদ, এখানে বলা হয়নি যারা মুস্তাহিদ ইমাম রয়েছে তারা বাদ, এখানে বলা হয়নি সাহাবায়ে কেরামরা বাদ, এখানে বলা হয়নি নবী রাসূলরা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঢালাও বলে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ রূপে যারাই দুনিয়ার বুকের মধ্যে জন্ম নিয়েছে তারা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে।